আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এই তিনটি সেটিংসকে অন না করলে ভিউজ আসবে না। সো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য, কারণ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এই তিনটি গুরুত্বপূর্ণ সেটিংসকে অন না করলে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যতই ভিডিও আপলোড করেন ভিডিওতে ভিউজ আসবে না। তাই এই ভিডিওটিতে আমি সেই তিনটি গুরুত্বপূর্ণ সেটিংসের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য বারবার রিকোয়েস্ট করছি। আর যদি আপনি ভিডিওটিকে টেনে টেনে দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না এবং আপনার ভিডিওতে কখনোই আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন না। তাই বারবার বলছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন সেই তিনটি সেটিংস কি দেখে নেওয়া যাক। তার আগে আপনি যদি এই ভিডিওটিতে এখন একটা লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইকই আমাকে নেক্সট ভিডিও তৈরি করতে অনেকটা মোটিভেট করে। এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। তো চলুন সেই তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস কি দেখে নেওয়া যাক। আর প্রথমেই যে সেটিংসটির কথা বলবো সেটি জানার জন্য প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। আর যদি আপনি এখনও পর্যন্ত ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ইনস্টল না করে থাকেন তাহলে প্লে স্টোর থেকে আপনাদেরকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর এখান থেকে আপনাদেরকে নিচে কন্টেন্ট সেকশনটির মধ্যে চলে আসতে হবে। কন্টেন্ট সেকশনটির মধ্যে আসার পর আপনি যে লেটেস্ট ভিডিওটিকে আপলোড করেছেন সেই ভিডিওটিকে এখান থেকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। তো এখান থেকে আমি এই লেটেস্ট ভিডিওটিকে ওপেন করে নিচ্ছি। লেটেস্ট ভিডিওটিকে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে ওপরেই পেন্সিল আইকনটিতে টাচ করতে হবে। পেন্সিল আইকনটিতে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে নিচে অডিয়েন্স সেকশনটির মধ্যে চলে আসতে হবে। অডিয়েন্স সেকশনটির মধ্যে আসার পর এখান থেকে আপনারা প্রথমেই দুটি সেটিংকে পেয়ে যাবেন। প্রথমে সেটিংসটি হচ্ছে ইয়েস ইটস মেড ফর কিডস, মানে আপনি যে ভিডিওটিকে আপলোড করছেন সেই ভিডিওটি যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে প্রথমের অপশানটিকে সিলেক্ট করবেন। আর যদি আপনি যে ভিডিওটি আপলোড করছেন সেই ভিডিওটি যদি বড়দের জন্য হয়ে থাকে তাহলে আপনারা নিচে নো ইটস নট মেড ফর কিডস 2 নম্বরের অপশানটিকে সিলেক্ট করবেন। অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে এই সেটিংসগুলিকে ঠিক করবেন, কারণ আপনি যে ভিডিওটি আপলোড করছেন সেই ভিডিওটি যদি বড়দের জন্য তৈরি করে থাকেন এবং এইখান থেকে যদি আপনারা প্রথমের অপশানটিকে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে 100% কিন্তু ভিউজ কম আসবে। সেই জন্য এখান থেকে এই সেটিংসটিকে আপনারা অবশ্যই কিন্তু সঠিকভাবে সিলেক্ট করবেন। এবং তারপর এখান থেকে আপনাদেরকে নিচে এজ রেস্ট্রিকশন এখানে আপনাদেরকে চলে আসতে হবে। এজ রেস্ট্রিকশনে আসার পর আপনি যে ভিডিওটি আপলোড করছেন সেই ভিডিওটি যদি 18 বছরের নিচের মানুষদের জন্য হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে প্রথমের অপশানটিকে সিলেক্ট করবেন। আর যদি আপনি যে ভিডিওটি আপলোড করছেন সেই ভিডিওটি যদি 18 বছরের বড় বয়স মানুষদের জন্য হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে 2 নম্বরের অপশানটিকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে নিচে মোর অপশানটিতে টাচ করতে হবে। মোর অপশানটিতে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে আপনাদেরকে ক্যাটাগরি অপশানটিতে টাচ করতে হবে। ক্যাটাগরি অপশানটিতে টাচ করার সাথে সাথেই 15টি ক্যাটাগরি শো হয়ে যাবে। এখান থেকে আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটিকে আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। যেহেতু আমার চ্যানেলটির মধ্যে আমি টেক ভিডিও আপলোড করি সেই জন্য এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিটিকে সিলেক্ট করা আছে। সেরকমই আপনার চ্যানেলের মধ্যে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরিটিকে আপনাকে এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ব্লগ ভিডিও আপলোড করেন তাহলে এখান থেকে আপনাদেরকে পিপল অ্যান্ড ব্লগ এই ক্যাটাগরিটিকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। আর যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে গেমিং ভিডিও আপলোড করেন তাহলে এখান থেকে আপনাদেরকে গেমিং ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। এবং আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে শিক্ষা সংক্রান্ত বিষয়ের ওপর যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনাকে এখান থেকে আপনাদেরকে এডুকেশন ক্যাটাগরিটিকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। আর যদি আপনি বুঝতে না পারেন যে আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা হবে তাহলে আপনারা আমার চ্যানেলের এই ভিডিওটিকে দেখে নিতে পারেন। এই ভিডিওটির লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, চাইলে আপনারা এই ভিডিওটিকে দেখে নিতে পারেন। এই ভিডিওটিকে দেখলে আপনি খুব সহজে বুঝে যাবেন যে আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা। দেখুন এখান থেকে কিন্তু আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে, তবেই কিন্তু ইউটিউব আপনার চ্যানেলের ভিডিওটিকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে। আর যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে সঠিক ক্যাটাগরি সিলেক্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। সাপোজ আপনি যদি আপনার চ্যানেলটির মধ্যে গেমিং ক্যাটাগরির ভিডিও আপলোড করে থাকেন এবং এখান থেকে যদি আপনারা পিপল অ্যান্ড ব্লগ এই ক্যাটাগরিটিকে সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওটিকে যে সমস্ত অডিয়েন্সরা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে তাদের ব্রাউজ ফিচারের মধ্যেই কিন্তু আপনার ভিডিওটিকে শো করানো হবে। এবং আপনার ভিডিওটি যেহেতু গেমিং ক্যাটাগরির ভিডিও সেই জন্য সেই সমস্ত অডিয়েন্সরা কিন্তু আপনার ভিডিওটিকে দেখবেন না, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না।
তাই অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটিকে সিলেক্ট করবেন, তবেই কিন্তু আপনার ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে যাবে এবং আপনার ভিডিওটিকে দেখবেন। এবং ফাইনালি যে সেটিংসটির কথা বলবো সেটি জানার জন্য প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। তো চলুন আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর এখান থেকে আপনাদেরকে সার্চ বারে studio.youtube.com লিখে সার্চ করতে হবে, আর তাহলেই চ্যানেলের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। চ্যানেলের ড্যাশবোর্ডটি ওপেন হওয়ার পর এখান থেকে আপনাদেরকে ওপরে ক্রিয়েট অপশনটির ওপর টাচ করতে হবে। ক্রিয়েট অপশনটির ওপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে প্রথমেই আপলোড ভিডিওস এটার ওপর টাচ করতে হবে। তারপর আপনি যে ভিডিওটিকে আপলোড করতে চান সেই ভিডিওটিকে আপনাদেরকে এখান থেকে নিয়ে নিতে হবে। ভিডিওটিকে নিয়ে নেওয়ার পর আপনি ভিডিওটির জন্য যে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন সব কিছু আগে থেকে তৈরি করে রেখেছেন সেগুলিকে আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে আপনাদেরকে শো মোর এটার উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনি এই ভিডিওটির জন্য যে ট্যাগগুলি কালেক্ট করে রেখেছেন সেই ট্যাগগুলিকে আপনাদেরকে এখান থেকে দিয়ে দিতে হবে এবং তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে পাবলিক টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার এই বক্সটিকে আপনাদেরকে অবশ্যই টিকমার্ক করে কিন্তু ভিডিওটিকে আপলোড করতে হবে। তবেই কিন্তু এই ভিডিওটিকে যখন আপনি পাবলিক করবেন তখন আপনার সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশন যাবে এবং আপনার ভিডিওটিকে দেখবেন, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। আর যদি আপনি এখান থেকে এই বক্সটিকে টিকমার্ক না করেন তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবারদের কাছে কোনো নোটিফিকেশন যাবে না, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ কম আসবে। তাই অবশ্যই এই বক্সটিকে টিকমার্ক করে ভিডিওটিকে আপলোড করবেন। আর অবশ্যই ভিডিও আপলোড করার সময় আপনাকে এই সেটিংটিকে অন করতে হবে। ভিডিও পাবলিক করে দেওয়ার পর এই সেটিংটিকে আপনি দ্বিতীয়বার কিন্তু আর অন করতে পারবেন না। তো আশা করছি এই ভিডিওতে বলা এই সেটিংগুলিকে আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।